আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামারের মা বলা হয় যাকে, সেটা হলো টেন্স। অর্থাৎ টেন্স ছাড়া তুমি কোনো কিছু কিন্তু ভালোভাবে আয়ত্ত করতে পারবে না। ইংলিশ গ্রামারের যতগুলো বিষয় তুমি পড়তে যাবা, সবগুলোতে কিন্তু কোনো না কোনো ভাবে টেন্স তোমার দরকার লাগবে। সো আজকে আমরা টেন্সের বিস্তারিত পড়বো। 4টা ভাগে আমরা পড়বো, খন্ড খন্ড ভিডিও পাবো তোমরা। সেটা হচ্ছে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা পড়বো হচ্ছে গিয়ে লেভেল 1 এ বাংলায় টেন্স। অর্থাৎ বাংলা একটা বাক্য দেখার পরে আমি কিভাবে বুঝবো এটা কোন টেন্সে পড়ছে, ঠিক আছে এটা। দ্বিতীয়ত আমরা স্ট্রাকচার প্লাস এক্সাম্পল ইন ইংলিশ, অর্থাৎ হচ্ছে আমরা ইংলিশে যে হচ্ছে টেন্সের স্ট্রাকচার গুলো সেগুলো জানবো, পাশাপাশি উদাহরণগুলো জানবো। লেভেল 3 তে হচ্ছে আমরা আইডেন্টিফিকেশন অফ টেন্স উইথ ক্লু, অর্থাৎ কোন কোন স্পেশাল ওয়ার্ড গুলো থাকলে কোন টেন্স হয় ওইটা আমরা ভালো করে জানবো, ঠিক আছে। এরপর হচ্ছে অল এক্সেপশনাল টেন্সেস, অর্থাৎ হচ্ছে লেভেল 4 আমরা কি করব, এই টেন্সের পুরো টেন্সের যে হচ্ছে 12টা টেন্সের যে হচ্ছে ব্যতিক্রম আছে, ওই ব্যতিক্রমগুলো আমরা ভালো করে আয়ত্ত করব। সো আমরা আজকে হচ্ছে প্রথম লেভেল 1টা ক্লাস করব, এরপর লেভেল 2 3 4 এভাবে আসবে, ঠিক আছে। সো আজকে আমরা লেভেল 1 অর্থাৎ বাংলায় পড়ব। দেখো, বাংলা আমরা দেখলাম ছলব। লেভেল 1 মানে কি? ছলব। বাংলায় আমরা কি বুঝলাম? ছলব, অর্থাৎ ছলব। এই বিষয়গুলো যদি তোমরা কোথাও পাও তাহলে তুমি চিহ্নিত করে ফেলবা সহজেই। যদি ছ থাকে তাহলে মনে করবা প্রেজেন্ট টেন্স, যদি ল থাকে পাস্ট টেন্স, ব থাকলে ফিউচার টেন্স। আমরা একটু চিহ্নিত করব। দেখো প্রথম সেন্টেন্সটা দেখো, প্রথম বাক্যটা দেখো, লেখা আমি পড়ছি। তাহলে এখানে কি আছে? ছ আছে, তাহলে কোন টেন্স হবে? প্রেজেন্ট টেন্স। আবার পরে কি? রানা পড়ছিল, এখানে কি আছে? ল আছে, তাহলে কোন টেন্স? পাস্ট টেন্স। এরপর দেখো রনি পড়বে, ব আছে, কোন টেন্স? ফিউচার টেন্স। তাহলে আমরা বুঝতে পারলাম ছলব দিয়ে আমরা বাংলা টেন্স গুলা ধরে ফেলতে পারবো, ঠিক আছে। এখন বলতে পারো বাংলা কোনগুলো ধরতে পারবো? প্রধান যে 3টা টেন্স আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই 3টা টেন্স আমরা শিখলাম ছ ল ব দিয়ে। এখন বলতে হবে যে স্যার তাহলে হচ্ছে কি আমরা যে আরো যে পার্টিকুলার কিছু এ আছে, টেন্স আছে, একটা প্রেজেন্ট টেন্সে তার 4টা আছে, ওইগুলা কিভাবে পারবো? ওইগুলো কোনো সমস্যা না, আমরা পারবো। দেখো ওইগুলো আমরা যদি যাই, দেখো এখানে যদি ইন্ডিপেন্ডেন্ট নিচে গড়টা আমরা খালি রাখলাম, কন্টিনিউয়াস এর নিচে তে রাখলাম, পারফেক্ট এর নিচে অ আর রাখলাম, পারফেক্ট কন্টিনিউয়াস এর নিচে সময় প্লাস তে রাখলাম। অর্থাৎ আমরা এখানে এটা বুঝলাম, যদি বাক্যে কোনো কিছুই না থাকে তাহলে ইন্ডিমিট হবে, আর যদি ওই বাক্যে তে থাকে তাহলে কন্টিনিউয়াস হবে, আর যদি ওই বাক্যে ও বা আ থাকে এটা তাহলে হচ্ছে পারফেক্ট হবে, আর যদি সময়ও থাকে প্লাস তেও যুক্ত থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস হবে। যে টেন্স থাকে ওই টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি উদাহরণগুলো ভালো করে দেখি, লক্ষ্য করি, দেখো প্রেজেন্ট টেন্সে যে আমরা উদাহরণ 4টা উদাহরণ লক্ষ্য করি। প্রথম উদাহরণটা দেখো, লেখছে আমি পড়ি। তাহলে এখানে আমি পড়ির মধ্যে এই যে আমরা ক্লু গুলা দিলাম, এখানে কোনো একটা ক্লু আছে? নাই। যেহেতু কোনো ক্লু নাই, কোনো ক্লু না থাকলে কি খালি, তাহলে খালি থাকলে কি হবে? প্রেজেন্ট হবে, ঠিক আছে। তাহলে এটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট গেল এটা। 2 নাম্বার আসো, আমি পড়তেছি। তাহলে আমি পড়তেছি দুই থাকে, তাহলে ছ থাকার কারণে প্রেজেন্ট, আর তে থাকার কারণে কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। 3 নাম্বার দেখো, আমি পড়িয়াছি, আমি পড়িয়াছিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস জানা লাগবে আমাদের, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা না জানলে হবে না। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে গিয়ে যদি যদি বাক্যে কোনো সময় দেখো মন থাকে, মন, ঠিক আছে, মন মানে যখন তো ন থাকে বা ম থাকে, যেটাই থাকুক না কেন, ম বা হচ্ছে ন থাকে, তাহলে এটা বাদ যাবে, বাদ বাদ যাবে, ঠিক আছে, এটা হবে না। এইগুলো আমরা কাউন্ট করবো না, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু লাম, এই যে এই অংশটুকু আছে, এই অংশটুকু আমরা কি করবো? বাদ দিব, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি আছে? আছে। মনে রাখবা ক্রিয়ার মধ্যে থাকতে হবে। আমি আবার বলি, কোথায় থাকবে? ক্রিয়ায়, মানে কাজ যেটা করবে, ঠিক আছে, মূল ক্রিয়া যেটা। তাহলে পড়িয়াছিলাম, এটার মধ্যে ক্রিয়া কোনটা? পড়িয়াছি, ঠিক আছে। দেখো তাহলে এই যে আছে, ছ আছে, ছ থাকার কারণে প্রেজেন্ট, আ থাকার কারণে কি? আবার হচ্ছে পারফেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, এরপর দেখো আমরা পরেরটা দেখবো, আমি 1 ঘন্টা যাবত পড়িতেছি। আচ্ছা, এটা একটু লক্ষ্য করো, এটা একটু লক্ষ্য করো সবাই। আমি 1 ঘন্টা যাবত পড়িতেছি, এটা একটু লক্ষ্য করো। দেখো এখানে কি লেখা আছে? যে ছ, তাহলে হলো প্রেজেন্ট, ঠিক আছে, প্রেজেন্ট বুঝলাম। এরপরে কি আছে? 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা মানে কি? একটা সময়। 1 ঘন্টা মানে কি? একটা সময়, ঠিক আছে, 1 ঘন্টা মানে কি? একটা সময়। এরপর কি দেওয়া আছে? তে, ঠিক আছে, সময় প্লাস তে। তাহলে সময় প্লাস তে থাকলে কি আছে? এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে আমরা আশা করি তোমরা এইভাবে যে কোনটা আসলে পারবা। দেখো আমরা আরো প্র্যাকটিস করবো, আমরা পরেরটা যাব। দেখো এরপরে দেখো পাঁচটা আসলাম, পাঁচটা কি লিখছে? আমি পড়েছিলাম। তাহলে এই ম বাদ যাবে, ম বাদ দিলে কি থাকে? ল থাকে, ল থাকলে কোন টেন্স হয়? পাস্ট টেন্স হয়, ঠিক আছে, পাস্ট টেন্স হয়েছে। এরপরে আর কোনো কিছু মিলছে না আমাদের, এইখানে কোনো ক্লু মিলে নাই, তাহলে বাদ, পাস্ট ইনডিফিনিট। এরপর দেখো আমি পড়িতেছিলাম, ম বাদ দাও, ল আছে, পাস্ট,
সি আছে, টি আছে, সরি তে তে আছে, তে থাকলে কি হয় কন্টিনিউয়াস, তাহলে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এরপর দেখো আমি পড়িয়াছিলাম মোহাম্মদ দেও, পাস্ট ল আছে পাস্ট, পড়িয়া, ঠিক আছে পড়িয়া ক্রিয়া দেখতে হবে, পড়িয়া আছে কি পারফেক্ট, পাস্ট পারফেক্ট। এরপর দেখো ঘন্টা, 1 ঘন্টা, আমি 1 ঘন্টা যেমন পড়িতেছিলাম, তাহলে 1 ঘন্টা মানে কি সময়, তারপরে কি তে আছে, ল আছে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, আমি সিম্পলি বলতেছি এই ক্লু না থাকলেই ইনডিফিনিট হবে। কোন টেন্স, ওই টেন্সের ইনডিফিনিট। কথা বুঝতে পারছো? প্রথমে তোমাকে বুঝতে হবে কোন টেন্স, তো ছল ব এই তিনটা দিকে বলবো কোন টেন্স, তারপর আমরা ক্লুগুলা ইউজ করে আমরা বিস্তারিত জানবো। এরপর দেখো ফিউচার, দেখো লেখছে আমি পড়বো, ঠিক আছে কি লেখা আছে আমি পড়বো, তাহলে এই ব আছে ফিউচার, ব আছে মানে ফিউচার, আর অন্য কিছু যদি ক্লু মিলে না, ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। আমি পড়তে থাকিব, ব আছে ফিউচার, তে কন্টিনিউয়াস, ঠিক আছে, ব আছে ফিউচার, আছে পারফেক্ট, ঠিক আছে। 1 ঘন্টা মানে আমি, এখানে আমি 1 ঘন্টা, ঠিক আছে, আমি 1 ঘন্টা যাবত পড়িতে থাকিব, তাহলে ব আছে মানে হচ্ছে তোমার কি, ব থাকলে কি হয় ফিউচার, তারপর হচ্ছে সময় প্লাস তে, ঠিক আছে, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, আমি আশা করি তোমরা হচ্ছে যতগুলা টেন্স আছে, ঠিক আছে, বিশেষ করে হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং হচ্ছে ফিউচার, এই মূল যে 3টা টেন্স আছে, এই 3টা টেন্স যদি তোমাকে বাংলায় কেউ বলে তুমি চিহ্নিত করতে পারবা। পাশাপাশি তোমাকে যদি 12টা টেন্স, বিস্তারিত যে 12টা টেন্স আছে, ঠিক আছে, প্রত্যেকটা প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা সেম ভাবে পাস্টের ক্ষেত্রে, ফিউচারের ক্ষেত্রে যদি তোমাকে কেউ বলে, তাহলে আমি আশা করি তুমি ভালোভাবে চিহ্নিত করতে পারবা। আর তুমি যদি চিহ্নিত করতে পারো, তাহলে যে কোনো তুমি ধরনের ট্রান্সলেশন করতে, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করতে তোমার বেশি সমস্যা হবে না। সো এটা ছিল আমাদের লেভেল 1 এর ক্লাস। আমরা লেভেল 2 তে হচ্ছে পরবর্তীতে ইংলিশ স্ট্রাকচার এন্ড এক্সাম্পল দেখাবো। লেভেল 3 তে হচ্ছে আমরা কি করব, আমরা সমস্ত ক্লু গুলো দেখাবো, কোন শব্দ থাকলে কোন টেন্স হয়, এবং লেভেল 4 এ গিয়ে আমরা সমস্ত এক্সেপশনাল যে টেন্স গুলো আছে সেগুলো পড়বো। আমাদের প্রথম ক্লাসটা এখানে থাকবে লেভেল 1, পরে লেভেল 2, পরে লেভেল 3, পরে লেভেল 4, এবং লেভেল 4 শেষ হলে আমরা কি করব, বিস্তারিত বিগত সালের প্রশ্নগুলা, বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে এরকম প্রশ্ন আমরা সলভ করব। সো যা এতক্ষণ আমাদের সাথে ছিল সবাইকে ধন্যবাদ। এই ক্লাসটা সবার মাঝে ছড়িয়ে দিবা এবং হচ্ছে তোমার বন্ধুদের মেনশন করে দিবা। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।